নমস্কার। শ্রীরামের অনুধ্যান গুহ সকাশে ভরত। পরদিন প্রভাতে রামকে ফিরিয়ে আনবার জন্য ভরত রথে চড়ে রওনা হলেন। ভরতের রথের আগে আগে অমর্ত্যগণ ও পুরোহিতেরা এবং রথের পেছনে সুসজ্জিত হস্তি অস্ত্রধারী বহু সৈন্য আরোহী এবং বহু রথ যাত্রা করল। কৌশল্যা, সুমিত্রা ও কইকেয়ী রামের প্রত্যাগমনের আশায় সন্তুষ্ট চিত্তে রথে আরোহণ করলেন। অযোধ্যার জনসাধারণ রামের দর্শনাকাঙ্ক্ষায় আনন্দে যেতে লাগল। বহু দূর যাওয়ার পর ভরত গঙ্গার তীরে শৃঙ্গবেরপুরে উপস্থিত হয়ে বললেন, আজ আমরা এখানে বিশ্রাম করে কাল সকালে গঙ্গা পার হব। গঙ্গার তীরে ভরতের বিপুল সৈন্য সমাবেশ দেখে নিষাদরাজ গুহ তার জ্ঞাতিদের বললেন, মনে হচ্ছে ভরত নিজেই এই বিশাল সৈন্য নিয়ে এসেছে। সে আমাদের বধ করে আমার প্রভু রামকে হত্যা করবে, কিন্তু আমরা তা হতে দেব না। রাম আমার সখা। তোমরা প্রস্তুত হয়ে গঙ্গার তীরে অবস্থান করো। যদি দেখি ভরত রামের অনুরক্ত, তাহলে এই বিশাল সৈন্য আমরা নির্বিঘ্নে পার করে দেব। এই বলে নিষাদরাজ গুহ মাংস, মৎস্য ও মধু উপহার নিয়ে ভরতের কাছে গেলেন। সুমন্ত্র গুহকে ডেকে ভরতকে বললেন, ইনি নিষাদরাজ গুহ, রামের প্রিয় সখা। ইনি দণ্ডকারণে সকল খবরই জানেন। রাম এখন কোথায় আছেন তাও ইনি জানেন। গুহ অতি নম্রভাবে ভরতকে বললেন, এখানে আসার আগে আমাদের কোনো সংবাদ না দেওয়াতে তোমাদের যথোচিত সেবা থেকে আমরা বঞ্চিত হলাম। আমি সর্বস্ব তোমাকে নিবেদন করছি, তুমি নিজের মনে করে এই গৃহে অবস্থান করো। তোমার সৈন্যেরা উত্তম রূপে আহার করে আজ রাত্রি এখানেই অতিবাহিত করুক, কাল সসৈন্যে এখান থেকে যাবে। গুহর কথা শুনে ভরত বললেন, তুমি আমার গুরু রামের সখা, তোমার অভিপ্রায় অতি উত্তম। তুমি যে মহতী সেনা আতিথ্য সৎকার করতে চেয়েছ, এতেই আমারও সৎকার হলো। এখন আমাকে ভরদ্বাজের আশ্রমে যাবার পথ বলে দাও। গুহ জোর হাত করে বললেন, রাজকুমার, তুমি ভেবো না, তোমার অনুচরদের নিয়ে তোমাকে সঙ্গে করে সেখানে নিয়ে যাব, কিন্তু আমার একটা জিজ্ঞাসা আছে। অক্লিষ্ট কর্মা, রামের প্রতি কোনো দুষ্ট অভিসন্ধি নিয়ে যাচ্ছ না তো? তোমার এই মহতী সেনা দেখে আমার আশঙ্কা হচ্ছে। গুহর কথা শুনে নির্মল স্বভাব ভরত বললেন, রাম আমার জ্যেষ্ঠ ভ্রাতা, পিতৃতুল্য। গুহ, তুমি বিপরীত কোনো আশঙ্কা করো না। রামের কথা শুনে ভরতের কথা শুনে গুহ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, ধন্য তুমি, পৃথিবীতে তোমার মতো আর কাউকে দেখি না যে বিনা যত্নে রাজ্য পেয়েও তুমি তা ত্যাগ করতে চাইছ। এতে তোমার কীর্তি সর্বজগতে ছড়িয়ে পড়বে। সেই রাত্রি রামের কথা চিন্তা করতে করতে ভরত গভীর শোকে সংজ্ঞাহীন হয়ে পড়লেন। গুহ তখন ভরতকে সান্ত্বনা দেবার জন্য শৃঙ্গবেরপুরে রাম সীতার লক্ষণের অবস্থানের কথা আনুপূর্বিক বলতে লাগলেন। গুহর কথা শুনে ভরত বললেন, আজ থেকে আমি মাটিতে অথবা তৃণশয্যায় শয়ন করব, জটা চির ধারণ করে ফলমূল খেয়ে থাকব। রামের বদলে আমি 14 বছর বনে বাস করব। আমি একাকী বনবাসী হলে শত্রুঘ্ন আমার সঙ্গে থাকবে। রাম লক্ষণের সাথে অযোধ্যা পালন করবে। দেবতারা আমার অভিলাষ পূরণ করবেন কি? আমার শত অনুনয়ে বিনয়েও যদি রাম প্রতিশ্রুতি পালনে অটল থাকেন, তবে আমিও তার সাথে বনবাসী হব। ভরত ও শত্রুঘ্ন গঙ্গার তীরে সেই রাত্রি রামের চিন্তায় জেগেই কাটিয়ে দিলেন। প্রভাতে গুহ নৌকা এনে ভরতের এই চলমান নগরী পার করবার ব্যবস্থা করলেন। স্বস্তিক নামে এক অতি সুখকর এবং নিরাপদ নৌকাতে
বশিষ্ঠাদি মুনিরা, ভরত, শত্রুঘ্ন এবং রাজমহিষীরা আরোহণ করলেন। অন্যান্য বৃহৎ নৌকায় শকট, অশ্ব, পণ্য সামগ্রী প্রভৃতি তোলা হলো। নৌকা বোঝাই যাত্রীরা অপর পারে গিয়ে পৌঁছালো। হস্তি সকল ধ্বজ পতাকা নিয়ে সাঁতার দিয়ে নদী পার হতে লাগলো। এইভাবে গুহর অনুচরেরা অতি সত্বর সকলকে গঙ্গা পার করে দিলেন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।